ত্রিপুরা থেকে বহিরাজ্যে পাচারের সময় আটক 2 কোটি টাকার অবৈধ শুকনো গাঁজা। গ্রেপ্তার অভিযুক্ত ত্রিপুরার লরি চালক রাকেশ চক্রবর্তী। ফের ত্রিপুরা থেকে অসমে অবৈধ শুকনো গাঁজা পাচারকালে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সহ অভিযুক্ত লরি চালক। এবার একেবারে সাদামাটা পদ্ধতি অবলম্বন করে ত্রিপুরা পুলিশের চোখে ধুলো দিলেও অসম পুলিশের হাত থেকে রেহাই পায়নি নেশা পাচারকারীরা। সোমবার সকাল 10টা নাগাদ ত্রিপুরা পশ্চিম জেলা জিরানিয়া থেকে NL 06A 7358 নম্বরের 12 চাকার একটি লরি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের নাকা গেটে প্রবেশ করে। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা রুটিন তল্লাশির সময় লরিটির কোথাও কিছু না পেয়ে পরে লরিটির বাহিরের বডিতে তল্লাশি করতে নজরে পড়ে বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজাগুলো। লরিটির দুপাশে সাজানো ছিল 68 প্যাকেটে মোড়ানো অবস্থায় অবৈধ শুকনো গাঁজাগুলি, যার পরিমাণ 370 কেজি। জব্দকৃত গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় 2 কোটি টাকার অধিক বলে জানান পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত লরি চালক রাকেশ চক্রবর্তীকে। ধৃত লরি চালকের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার খামারবাড়ি এলাকায়। সে নিজের অপকর্মের কথা স্বীকার করে জানায় 30,000 টাকার বিনিময়ে এই অবৈধ গাঁজাগুলি পশ্চিম ত্রিপুরা জেলা জিরানিয়া থেকে শিলং নিয়ে যাচ্ছিল। সে আরও জানায় এর পূর্বেও এইভাবে ত্রিপুরা থেকে গাঁজা বহিরাজ্যে পাচার করেছিল। পুলিশ ধৃত লরি চালকের বিরুদ্ধে NDPS আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত অব্যাহত রাখবে বলে জানান পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা। অপরদিকে ত্রিপুরা পুলিশের নেশা বিরোধী অভিযান যে বারবার ব্যর্থ হচ্ছে তার আরও একটি জলজান্ত উদাহরণ আজকের এই ঘটনা। ত্রিপুরার জাতীয় সড়কের ওপর অনেকগুলি থানা পেরিয়ে সফলভাবে ত্রিপুরা থেকে বেরিয়ে যাচ্ছিল এই অবৈধ গাঁজা বোঝাই লরিটি। এতে বলাই যেতে পারে ত্রিপুরা পুলিশের নিষ্ক্রিয়তা ফের আরও একবার বেরিয়ে এলো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। 8:30 নাগাদ আমাদের যেটা চুরাইবাড়ি ওয়াচ পোস্ট, সেখানে আমরা কন্টিনিউয়াসলি নাকা চেকিং চালিয়ে যাই। সেখানে নাগাল্যান্ডের নেম প্লেটের নাগাল্যান্ডের গাড়ি করে পাচ্ছি একটা 12 চাকার ট্রাক। সেটা খালি গাড়ি ছিল, সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে করিমগঞ্জ ভিতরে ঢুকতে চাইছিল। তো আমরা নাকা চেকিং করাতে আমরা সেখানে আটকালাম। তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে, আমাদের সন্দেহ হলো। তখন খালি গাড়ি, কিন্তু আমরা যখন চেকিং করলাম, থরো চেকিং করলাম, আমরা পেয়েছি মানে পুঙ্খানুপুঙ্খভাবে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাঁজার অনেকগুলো প্যাকেট, ত্রিপাল দিয়ে ঢাকা ছিল, চোখে পড়ল না। আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়লো। যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি, প্রায় 4 কুইন্টাল মতো হবে গাঁজা, অলমোস্ট 4 কুইন্টাল 400 কেজি, যেটার বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে 50,000 করে হয়, অর্থাৎ 2 কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকার গাঁজা আমরা বরামদ করেছি। ড্রাইভারকে আমরা ধরেছি, হি হ্যাজ বিন অ্যারেস্ট করা হয়েছে। আর বাকি যেগুলো আইনি প্রক্রিয়া সেটা আমরা এখন চালাবো। NDPS অ্যাক্ট মতো কেস অবভিয়াসলি হবে, দোষীরা শাস্তি পাবে। এবং আমাদের যেটা ড্রাগসের এগেনস্টে, নেশাযুক্ত মাদকদ্রব্য এগুলোর এগেনস্টে যেটা ড্রাইভ আমরা চালাচ্ছি, সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো সেটা নিরন্তর চলতে থাকবে। আমরা আমাদের এরিয়া দিয়ে অন্তত, আমরা বর্তমানে করিমগঞ্জ জেলায় আমি পোস্টেড আছি, আমাদের জেলা দিয়ে আমরা ড্রাগস কোনো মতে এলাও করবো না। যত হবে আমরা ধরবো, যারা এগুলো গর্হিত কার্য করবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তার জন্য আমরা আনুমানিক 8:30 মান বজাত আমাৰ ত্ৰিপুৰাৰ পিনৰ পৰা 12 চকীয়া ট্ৰাক এখন আহি আছিল। ট্ৰাকৰ যিটো নাম্বাৰ প্লেট আছে তাত আমি দেখি আছোঁ নাগালেণ্ডৰ গাড়ী, ত্ৰিপুৰাৰ পিনৰ আহি আছিল। ড্ৰাইভাৰজন ত্ৰিপুৰাৰে মানুহ, সি জাৰনীয়া নে জিৰণীয়া গাঁৱৰ মানুহ, ৰাকেশ চক্ৰৱৰ্তী বুলি কয়। তেখেতে চলাই আহি আছে। আমাৰ যিটো চুৰাইবাড়ি ৱাচ পোষ্ট তাত আমি নিৰন্তৰ চেকিং কৰি থাকোঁ, আমি চাই থাকোঁ, গাড়ীবোৰ পৰীক্ষা কৰি থাকোঁ। তাতে ছিগনেল দিয়াতে অলপ ড্ৰাইভাৰে ভয় খোৱাৰ নিচিনা দেখাত আমি ভালদৰে ৰখাব চেষ্টা কৰা নাছিল। আমি অলপ বল প্ৰয়োগ কৰিয়ে ট্ৰাক ৰখালোঁ। কৰি আমি পাইছোঁ ট্ৰাকখন এনে খালী, ট্ৰাকত একো নাই, পিছপিনে একো নাই। কিন্তু ট্ৰাকৰ যিখিনি ছাইডৰ বডি আছে, বডিৰ ওপৰৰ পিনে ওজন পৰিমাণৰ গাঁজা, যিটো আমি ছাছপেক্ট কৰি আছোঁ এইটো মণিপুৰী গাঁজা হ'ব। ইট ইজ ৰেলিজ গাঁজা। FSL ৰিপৰ্ট আহিলে আমি 100% কনফাৰ্ম হ'ম। তেনেকুৱা আমি অলম'ষ্ট 4 কুইণ্টল
অৰ্থাৎ 400 কেজি গাঁজা পাইছোঁ, যিটোৰ বজাৰ মূল্য হ'ব আপোনাৰ ধৰক 2 কোটি টকাৰ অলপ ওপৰতে হ'ব, সেইখিনি পালোঁ। আমি পেকেট পাইছোঁ, কিছুমান পেকেট আছে পাৰ পেকেট 6 কেজিৰ অলপ ওপৰত, আৰু কিছুমান পেকেট আছে 5.5 কেজিৰ ওচৰা ওচৰি, তেনেকুৱা সৰ্বমুঠ গৈ 4 কুইণ্টলমান হয়, সেইটো পালোঁ। বডিৰ ওপৰৰ পিনে ছাইডত ৰছী দি বান্ধি তিৰপাল দি ঢাকি ৰাখিছিল, সেইটো আমি পালোঁ। ড্ৰাইভাৰ আটক হৈছে, গাড়ীত আৰু বেলেগ মানুহ নাছিল। ড্ৰাইভাৰক এতিয়া NDPS একমতে আমি ফৰৱাৰ্ড কৰিম, যথোপযুক্ত শাস্তি বিহিম। আৰু যিটো মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিৰ্দেশ, স্পষ্ট নিৰ্দেশ যে ড্ৰাগছৰ লগত কোনো ৰকমৰ আপোচ নহয়, নিৰন্তৰ আমাৰ এই সংগ্ৰাম চলি থাকিব ড্ৰাগছৰ এগেইনষ্টে। আমি এতিয়া চলাই আছোঁ। যোৱা মাহতো আমি যথেষ্ট সাফল্য পাইছোঁ। আমি যিটো শ্ৰীভূমি জিলা আৰক্ষীয়ে বহুতখিনি সাফল্য পাইছে, বিশেষ কৰি যিটো আমাৰ পাছাকান্দি সমজিলা আছে, তাতো আমি যথেষ্ট সাফল্য পাইছোঁ। সাফল্যটো মেইন কথা নহয়, আমি বাৰে বাৰে ৰখাই থাকিম, কোনো মতে আমাক নেওচি যাতে যাব নোৱাৰে, ড্ৰাগছ ইয়াত চলিব নোৱাৰে, তাৰ বাবে আমি নিৰন্তৰ প্ৰয়াস কৰি আছোঁ, কৰি থাকিম, এইটো আমি আশ্বাস দিলোঁ। আৰু দ্বিতীয় কথা হ'ল গৈ আমি যিখিনি খবৰ পাইছোঁ, এই গাঁজাখিনি তেওঁলোকে এই মিজোৰাম ছাইডৰ পৰা, মণিপুৰ ছাইডৰ পৰা আহে, ত্ৰিপুৰা হৈ সোমাই গৈ মষ্ট প্ৰবেবলি গুৱাহাটী বজাৰলৈ যায়। গুৱাহাটীৰ পৰা ক'ত যায় সেইটো আমি নাজানো, কিন্তু গুৱাহাটীলৈ যায় বুলি আমি সন্দেহ কৰোঁ। আমাৰ যিখিনি চোৰাংচোৱা খবৰ পাইছোঁ সেইমতে তেনেকুৱা। এই প্রয়াস আমার অবিরত চলি থাকিব, নিরন্তর চলি থাকিব। কই থেকে আইছেন গাড়িটা নিয়ে? কই যাবেন? কি আছে গাড়িতে? কই থেকে লুট করছে জানি। তো এটা নেওয়ার বিনিময়ে আপনি কত টাকা পাইবেন? এভাবে আরও গেছেন নি? একবার গেছিলাম 5-6 টাকা। আপনার হ্যান্ডিম্যান আছে গাড়িতে? একাই? গাড়িতে কি আছে আর? বাড়ি কোন জায়গাতে আপনার?